কথা দিলাম। কিংবা সিনেমাতে একটা যে প্রায় ডায়লগ আমরা শুনি, জান যায় পর বচন না যায়, শুনতে তো খুব ভালো লাগে। কিন্তু এই কথা দেওয়া আর কথা রাখার মধ্যে যে বিস্তর পার্থক্য রয়েছে, তা আমরা কজন ভেবে দেখি বলুন তো। দিন কয়েক আগের ঘটনা বলছি। আমি আমাদের এক আত্মীয় বাড়ি বেড়াতে গেছি। তো সেই বাড়িতে একটা বাচ্চা মেয়ে আছে। আমি যখন চলে আসি তখন ও কিছুতেই আসতে দেবে না, এবং খুব জেদ করছে দেখে আমি ওকে কথায় কথায় বললাম যে আমি এখন যাই, আমি আবার ফিরে আসব। তো ও বললো আজকে রাতেই কি ফিরে আসবে? বললাম না, আমি কাল সকালে ফিরে আসবো, বাড়িতে আমার একটা কাজ আছে, যাই। এই বলে আমি বাড়ি তো চলে এলাম, কিন্তু বিষয়টা আমাকে ভীষণভাবে ভাবালো। কারণ ওই বাচ্চাটাকে আমি বলে এসেছি যে আমি আসব, সে নিশ্চয়ই অপেক্ষা করবে, এবং এইরকম করেই ও শিখবে যে কথা দিয়ে মানুষ কথা রাখে না। যখন এটা আমি উপলব্ধি করলাম তখন আমার খুব খারাপ লাগলো, এবং অদ্ভুতভাবে যে ব্যাপারটা হলো বা ঘটনাটা ঘটলো, খানিকক্ষণ বাদে ওই বাড়ি থেকে ফোন আসলো যে আমার ব্যাগে ভুলবশত একটা ওষুধ, আমার ঠাকুমার ওষুধ আমার ব্যাগে চলে এসেছে। তো সেই ওষুধটা পরের দিন ফেরত দিতে যাব, বা কারো মাধ্যমে পাঠিয়ে দেওয়া যেত, কিন্তু আমার কেন জানি মনে হলো এইটাই একটা সুযোগ যে এইভাবে আমি আমার কথাটাও রাখতে পারবো, এবং বাচ্চাটা হয়তো জীবনে আরও অনেক পরিস্থিতি এরকম আসবে, ও শিখবে কথা দিয়ে মানুষ কিভাবে খুলে যায় বা কথা রাখে না, কিভাবে কথার কথা মানুষ উপহার দেয় মানুষকে। কিন্তু আমি জানবো যে আমি বোধহয় এই কাজটা করিনি। তাই পরের দিন আমি নিজে গিয়ে এই ওষুধটা ফিরিয়ে দিয়ে এসেছিলাম, এবং বাচ্চাটির সঙ্গে দেখাও করলাম। তারপরে যখন বাচ্চাটা খুব জেদ করছিল তখন বললাম যে না, আমি কিছুদিন পর আবার আসবো, আজকে যাই, আমার কিছু কাজ আছে। তো এরকম হয় অনেক সময় আমাদের জীবনে ঘটনা। কেউ হয়তো বলে আসছি আসছি, এই তো আমি আসছি, এই তো 10 মিনিটে আসছি, এই তো আমি এই জায়গায় আছি, আসছি, কিন্তু আসলে সে কোনোদিন আসে না। 33 বছর কাটলো, কেউ কথা রাখে না। সুনীল গঙ্গোপাধ্যায়ের কেউ কথা রাখেনি কবিতাটির এই লাইনটাই আমার এই কথাগুলো বলতে বলতে মনে আসলো। কেউ কথা রাখেনি, 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বষ্টু মেয়ে তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভূ অমাবস্যা চলে গেল, কিন্তু সেই বষ্টু মেয়ে আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছি। মামাবাড়ির নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্মফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথা এই ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় 3 প্রহরের বিল দেখাবে? একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখারির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে এসেছে। আমার দিকে তারা ফিরেও চায়নি। বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়্যালগুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমার সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি। দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীলপদ্ম। তবু কথা রাখিনি বরুণা। এখন
তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখনো সে যে কোনো নারী। কেউ কথা রাখেনি। ৩৩ বছর কাটল, কেউ কথা রাখে না।